দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ৩ জেলায় প্রাণ গেছে আরও ৬ জনের, এর মধ্যে সিলেটেই মারা গেছে ৩ শিশু। এ নিয়ে সিলেটে হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪০। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯২ জন। এছাড়া বরিশাল শেরেবাংলা মেডিকেলে হাম উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে মৃত্যু হয়েছে ১ জনের। একই সময় নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৪ জন। এছাড়া খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যার সংকট থাকায় মেঝেতে রেখেই চলছে চিকিৎসা, এতে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে। একসময় নিয়ন্ত্রণে থাকা এই রোগ আবারও ভয়ঙ্কর হয়ে ওঠায় উদ্বিগ্ন অভিভাবকেরা। শিশুদের জীবন বাঁচাতে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দর্শক, হাম পরিস্থিতি সম্পর্কে আরও খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। সিলেটে প্রায় প্রতিদিনই কোনো না কোনো শিশু মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এত শিশু মৃত্যুর কারণ কি? চিকিৎসকরা কি বলছেন এ ব্যাপারে? মৃত্যুর মূল কারণ হচ্ছে যে সংক্রমণ না কমা, কারণ সংক্রমণ যত বাড়বে তত রোগীর সংখ্যা বাড়বে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়বে। এবং এখন পর্যন্ত যে ৪০ শিশু মারা গেছে তাদের বেশিরভাগই অর্থাৎ ৯০% উপরে তাদের বয়স কিন্তু ১ বছরের কম। এবং এই যে শিশুরা তারা হাসপাতালে যখন আসছে তখন তাদের নিউমোনিয়া, তাদের আসলে ডায়রিয়া বা ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে, পাশাপাশি তাদের ব্রেনেও আসলে হাম আঘাত হানছে। এতে করে তাদের যে শারীরিক অবস্থা সেটি দ্রুতই সংকটাপন্ন হয়ে যায় এবং এতে করে এই যে শিশুদের আসলে পিআইসিইউ সহ তাদের জরুরি চিকিৎসা সেবা প্রয়োজন হয় এবং সেই চিকিৎসা দিলেও আসলে শিশুদের শরীর যেহেতু সেন্সিটিভ, ফলে সকল চিকিৎসা সবসময় তাদের আসলে খুব একটা কার্যকরী হয় না। এতে করে শিশু মৃত্যুর যে হার, সেই হারটি বাড়ছে। এই মৃত্যু হার কমানোর জন্য মূলত টিকার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা এবং পাশাপাশি শিশুদের যে পুষ্টিহীনতা, সেই পুষ্টিহীনতায় যাতে শিশুরা না থাকে সেজন্য মায়ের বুকের দুধ বা শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানো, এই পরামর্শগুলো তারা দিচ্ছেন। তবে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে টিকার উপর এবং চিকিৎসকরা মনে করছেন গত ২ বছর দেশে যে হামের টিকার একটি অব্যবস্থাপনা হয়েছে, যার কারণে শিশুদের শরীরের যে আসলে হামের যে ইমিউনিটি তৈরি হয়ে গেছিল বাংলাদেশে, সেই ইমিউনিটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এবার শিশুদের আক্রান্তের হারটাও বেশি এবং এবার শিশুরা আসলে সেই আক্রান্তের হারের কারণে মৃত্যু হারটাও বেশি। তবে এই যে আমরা যে হাসপাতালে আছি, সেই হাসপাতালে আমরা যেটি দেখছি, শিশু রোগীর পাশাপাশি এখন কিন্তু ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যাও বাড়ছে। যদিও তাদের শারীরিক তেমন কোনো জটিলতা হচ্ছে না, তবে অনেকের প্রচুর পরিমাণে ডায়রিয়া হচ্ছে এবং তাদের চোখে আসলে হামের আঘাত হানছে। এর বাইরে তেমন তীব্র কোনো শারীরিক জটিলতা আমাদের চোখে পড়ছে না। ফলে এই মুহূর্তে সংক্রমণ কমানোর জন্য যে টিকা কার্যক্রম চলছে, সেই টিকা কার্যক্রমকে আরও বেশি জোরদার এবং অভিভাবকদের টিকা কার্যক্রমে যুক্ত করা, সেটি চিকিৎসকদের প্রধান পরামর্শ। পুরবী।